5 দিন পর এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দী রেশার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এই পরিস্থিতিতে এবার স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিলেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং 8 বছরের ছেলে সহ পরিবারের 4 সদস্য। সোমবার কলকাতা থেকে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিলেন পাকিস্তানে আটক থাকা বিএসএফ জওয়ানের স্ত্রী। রিশরা বাড়ি থেকে এদিন দুপুরে বেরিয়ে বিমানবন্দরে আসেন তিনি। তার সাথে পরিবারের আরও 4 সদস্য যাচ্ছেন। কলকাতা বিমানবন্দরে তিনি বলেন পাঠানকোট পৌঁছে বিএসএফ এর সিওর সাথে দেখা করবেন তিনি। এখনো তার স্বামীর কোনো খোঁজ তিনি পাননি বলে জানান। বিএসএফ এর তরফে জওয়ান ছাড়া পাবেন বলে জানালেও কবে মুক্তি তার দিনক্ষণ কিছুই জানানো হয়নি বলে পরিবারের দাবি। বুধবার পাঞ্জাবের পিরোজপুর এলাকায় ভুল করে সীমান্তের ওপারে যেতেই পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। 37 বছরের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন। সূত্রের খবর, বুধবার ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি। এরপরই তাকে আটক করে পাক রেঞ্জার্স। এই অবস্থায় একরাশ আতঙ্কে নাওয়া খাওয়া ভুলেছে হুগলির রিশরার সাউ পরিবার। ইতিমধ্যেই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের পাক রেঞ্জার্সের হেফাজতে থাকার ছবি প্রকাশ করেছে পাকিস্তান। এই ছবি আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে পরিবারের সদস্যদের। কবে ঘরে ফিরবেন পূর্ণম, এখন সেই অপেক্ষাতেই রয়েছে তার পরিবার। কতদিন যাচ্ছেন আপনারা? 5 जन जाते। ওখানে গিয়ে কার সাথে কথা বলবো? आप लोग किससे बात करेंगे वहाँ पे जाके? सीओ साहब से बात करना है। यहाँ पे जो मैम थोड़ा बात कर लीजिए मैम। फ्री सी छोड़िए साइड मैम। किससे बात करना है वहाँ पे जाके? मैम किससे बात करना है? आप लोगों के पास कुछ इन्फॉर्मेशन आया है क्या? कोई इन्फॉर्मेशन नहीं है, हम लोग वहाँ जा रहे हैं सीओ साहब से बात करने। वहाँ पे आप लोगों के पास कुछ इन्फॉर्मेशन आया है? जी नहीं। अरे ये नहीं होंगे। हाँ कोई बात नहीं करना। सीओ साहब से क्या कहेंगे मैम? क्या कहेंगे सीओ साहब से? क्या कहना है उनसे? आइए